যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যারা আমার নবীকে নিয়ে কুরুচিশীল বক্তব্য দেয়, শরীরের শেষ রক্তবিন্দু দেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব, করেই যাব, করেই যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধ্যকার কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলমে ইলাহি অন্বেষণে একঝাঁক তরুণ কাফেলা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। উক্ত বিষয়ের উপর সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষাধিক নবী ও রাসূল প্রেরণ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত যখন আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো নবী ও রাসূল প্রেরণ করেননি, যখন কোনো দিনের দাওয়াত ছিল না, যখন সমগ্র পৃথিবী জাহিলিয়াতের কুপ্রভাবে ক্রমে গ্রাস হয়ে নিচ্ছিল, যখন গোত্রে গোত্রে দলাদলি হানাহানি রক্তারক্তি প্রবল স্রোত দ্বারা এমন এক বিভীষিকাময় মুহূর্তে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দুই ভাবে বিভক্ত, এক নবুয়তের পূর্ব জীবনী, দুই নবুয়তের পরবর্তী জীবনী। প্রথমে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব জীবনী সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার চেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন, উত্তম চরিত্রের অধিকারী, আমানতদারিতায় ছিলেন সবার চেয়ে অতুলনীয়। তাই সজাতীয় লোকেরা তাকে উপাধি দিয়েছিল আল আমিন নামে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সুফিয়ান মুশরিক অবস্থায় বাদশাহ নাজ্জাশীর নিকট বলেন, আমি তার মতো ব্যক্তি গোটা আরবে আর দেখিনি, বংশগত মর্যাদার দিক থেকে গোটা আরবে তার সমতুল্য আর কেউ হতে পারে না। প্রিয় উপস্থিতি, এত সব গুণাবলী থাকা সত্ত্বেও তিনি যখন নবুয়তপ্রাপ্ত হলেন, তখন তার উপর নেমে আসলো নানা রকম অপমাননা, ব্যঙ্গ বিদ্রুপের স্টিমুলার, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যখন মক্কাবাসী কিছুতেই না তার নবুয়ত মেনে নিল না, তখন তিনি তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন। কিন্তু নবীর প্রতি তাদের এতই বিদ্রুপ ছিল যে তারা দুশ্চরিত্র লম্পট ছেলেদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু লেলিয়ে দিল। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতে রক্তাক্ত করে ফেলে, এমনকি যারা এই দাওয়াত কবুল করেছে তাদের উপর চালিয়েছে নির্মম অত্যাচার। তাই তো দেখা যায় কোন কোন সাহাবীকে উত্তপ্ত বালুর উপর, কোন কোন সাহাবীকে ভারী পাথরের উপর শুয়ে রাখা হতো, তবুও তারা ইসলাম থেকে চুল পরিমাণও নড়েনি। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলে দিতে চাই, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যারা আমার নবীকে নিয়ে কুরুচিশীল বক্তব্য দেয়, শরীরের শেষ রক্তবিন্দু দেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব, করেই যাব, করেই যাব। তাই আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলি, তাহলেই সার্থক হবে আমাদের জীবন, সার্থক হবে এই বক্তৃতা সেমিনার। এই বলি আমার বক্তৃতার লাগাম টানছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।